করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের মডেল বানায়া। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল হলো আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মাঝে আছে উত্তম আদর্শ। এই জন্য রাসূল ছাড়া কোনো উপায়। এই রাসূল মিলাদুন নবীতে এসেছেন। আমাদের সমাজের অনেকের মিলাদুন নবী নাম শুনলেই চেহারা কালো হয়ে যায়। আছে কিনা বলেন? মিলাদুন নবী। আমি গত পরশুদিন ওয়াজ করেছিলাম চট্টগ্রাম। একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী যে পালন করেন দলিল দেন। আমি বলছি দলিল আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠীর 1500 বছর দিয়ে আইছে, দেওয়ার পরও মতানৈক্য ছিল। এখন আমি আর দলিল দেই না। আমি বলি কি মিলাদুন নবী, নবীর শুভ আগমন হয়েছে, নবীর শুভ আগমনে আনন্দ র্যালি করা, জুলুস করা, মিছিল করা, নাতে রাসূল পইরা রাস্তা দিয়ে হাইটা র্যালি কইরা পতাকা উড়ায়া এইগুলা করতে গেলে দলিলের আর প্রয়োজন নাই, এইগুলা মহব্বতের দরকার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। এটা কোরআনের মাদ্রাসা তো, এইজন্য আমি কোরআনটা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলে দেন বিফাদলিল্লাহ, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত পাবে, যেই ফজল পাবে, যেই দয়া পাবে, যেই অনুগ্রহ পাবে, হ্যাঁ, তারা যেন ফালইফরাহু, তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, অনেক হার্ড ওয়াজ, ইয়াং জেনারেশনটাও এত সহজে বুঝবেন না, এরপর বাংলা সহজ ভাষায় বলতেছি। আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মতে ফজল পায়, ফজলের বাংলা হলো দয়া, ফজলের বাংলা হলো অনুগ্রহ, আমি আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ পায়। এখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে ফজল মানে হলো দুইটা জিনিস, এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নম্বরে কি? কোরআন। এক নম্বরে কি? তাইলে ওয়াজ কিন্তু মাদ্রাসায় ঢুকতেছে ইনশাআল্লাহ। এখান থেকে পোলা পানের মুর্দা কলব জিন্দা বানায় গড়টারে কোরআন দিয়ে আলোকিত কইরা দেন, দেখবেন ঘুমানোর সময়ও জবান দিয়ে আল্লাহর জিকির জারি থাকবে। জোরে